নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। তো আমার লাস্ট আমি এটা ট্রেলার রিভিউ করলাম, তো সেখানে বললাম যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো বিকজ অফ রিলিজ করতে দিচ্ছিল না, তার পিছনে অনেক কারণ ছিল। তো এবার ফাইনালি সমস্ত বাধা শেষ, জাস্ট ফিনিশ। এবার একটা খুশির মুহূর্ত। সবার প্রথমে দ্য একাডেমি অফ ফাইন আর্টস গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই বিকজ অফ ছবিটা অবশেষে মুক্তি পেল। ছবিটা রিলিজ করলো 21শে নভেম্বর, যেটা রিলিজ হওয়ার কথা ছিল 14ই নভেম্বর। তো অনেক রকম ঝড় বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে। এটা একটা বিশাল প্রাউড মোমেন্ট আমাদের যারা বাংলায় থাকি তাদের জন্য, বিকজ অফ একটা সিনেমা বানানোর পিছনে প্রচুর মানুষের অজস্র পরিশ্রম থাকে এবং এই ছবির জন্য যে ডাইরেক্টর রয়েছে জয়ব্রত দাস, উনি নিজেও প্রচুরভাবে চেষ্টা করে গেছেন এটাকে রিলিজ করানোর জন্য। তারও প্রচুর হার্ডওয়ার্ক রয়েছে এবং সাথে টিম মেম্বার, কারণ একটা ভালো কাজ একটা টিম ছাড়া কখনোই সফল হয় না, সেটা আমরা জানি। এবং এই ছবিতে যারা কাজ করেছে যেরকম পায়েল, তারপর সুদীপ মুখার্জি, রাহুল ব্যানার্জি, তারপর ঋষভ বাসু, তারপর যার কথা বলতেই হবে তিনি হচ্ছে আমাদের রুদ্রনীল। তো সবার অভিনয় খুবই অসাধারণ। আমি ছবিটি এখনও দেখতে পারিনি, তার কারণ আছে। আমার শহরে, আমার শিলিগুড়ি শহরে ছবিটা রিলিজ হয়নি এখনও। যদি শিলিগুড়ি থিয়েটারে রিলিজ হচ্ছে তো আমি অবশ্যই ছবিটা দেখতে যাব এবং রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে বিকজ অফ আমি ফেসবুকে অনেক পোস্ট দেখছি ছবিটাকে ঘিরে, খুব সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে যারা সিনেমাটা দেখছে। এবং কলকাতার সাইডে অনেক প্রচুর হলে এখন ছবিটা হাউসফুল এবং তাদের টিম থেকে তারা পোস্ট করছে যে অনেক সিনেমা হল হাউসফুল রয়েছে। তো এটা দেখে ভীষণ আনন্দ লাগছে। এটাই হচ্ছে পরিশ্রমের ফল। আমরা যদি কোনো কাজ সঠিকভাবে মনোযোগ সহকারে এবং পরিশ্রম সহকারে করি তো সেটা কখনো বৃথা যায় না। যে কোনো কাজ করতে গেলে আমাদের ফুল ডেডিকেশন দিয়ে করা উচিত। আর বেসিক্যালি সত্যি বলতে অনেক বছর পর আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিনেমা দেখতে পারছি এবং এই ছবির যে পরিচালনা করছে মানে ডাইরেক্টর, তিনিও নতুন নবাগত পরিচালক হিসাবে এখন আমাদের পরিচয়, বাট তিনি আর নবাগত থাকবে না। এরকম যদি তিনি আমাদের কাজ এরকম যদি সিনেমা দিতে থাকে তো একটা সময় তিনি একটা আলাদা লেভেলে চলে যাবে। সেই ডাইরেক্টরের নাম টপ লিস্টের মধ্যে থাকবে। তিনি এই ছোট্ট একটা মুভির মাধ্যমে তিনি নিজেকে প্রুভ করে দিলেন যে তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রিকে কী দিতে চায়। পুরো দর্শককে জাস্ট একটা বাংলা ছবির আলাদা টেস্ট সে দিতে চাইলো এবং শুরুতে বাধা আসলো, বাট সেটাকেও বাধা জয় করে ফাইনালি দর্শকের কাছে ছবিটা পৌঁছালো। তো এটা সত্যি গর্বের বিষয়। আর বেসিক্যালি এই যে সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা একটা মদের বোতলকে কেন্দ্র করে, যার দাম 20 কোটি টাকা। তো পুরো গল্পটাই আর কি একটা মদের বোতলকে কেন্দ্র করে। যারা তোমরা ট্রেলারটা দেখেছো তারা বুঝতে পারবে, জিনিসটা আইডিয়া পাবে। তো আমি এই ছবিটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। জানি না আমার শহরে ছবিটা লাগাবে কি না, বাট ছবিটা যদি নাও লাগায়, যখন আসবে ছবিটা কোনো ওটিটিতে বা যেখানেই হোক, আমি অবশ্যই দেখব। 4টা বছর ধরে মানুষগুলো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে, এটা সত্যি একটা ভাবার বিষয়। এবং সেই ছবিটা যদি রিলিজ না হতো তাহলে কোথাও একটা খারাপ লাগার বিষয় থেকেই থাকতো এবং পুরো টিমটা তাদের মনোভাব চেঞ্জ হয়ে যেত। বিকজ অফ এইভাবে কিছুদিন আগে দ্য বেঙ্গল ফাইলস বলে ছবিটা ছিল বিবেক অগ্নিহোত্রীর, সেই ছবিটাকেও তারা রিলিজ করতে দেয়নি। প্রচুর রকম চেষ্টা করেও ছবিটা রিলিজ করতে পারেনি। অনেক রকম ডাইরেক্টরের থ্রেট এসেছে, পার্সোনাল অ্যাটাক, সব কিছু প্রচুর কিছু পরেও ছবিটা রিলিজ করতে পারেনি। তো এই রিসেন্ট এই ছবিটা ওটিটিতে রিলিজ করলো, তো এবার দর্শক দেখবে। বাট থিয়েটারে দেখার একটা মজাই আলাদা। যে কোনো মুভি, সেটা আমরা মোবাইল স্ক্রিনে যখন দেখি আর বড় পর্দায় যখন দেখবো, সেই জিনিসটা অনেক ডিফারেন্স রয়েছে। তো এই যে ডাইরেক্টর রয়েছে এই ছবির জয়ব্রত দাস, তিনি যে সাহসটা দেখালেন, এই সাহসটা যদি সবাই দেখাতে শুরু করে তো বাংলা ইন্ডাস্ট্রি আর পিছিয়ে থাকবে না, সত্যি পিছিয়ে থাকবে না আর। আর আরেকটা জিনিস বলার তোমাদের, যেটা আমার সবথেকে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে ডাইরেক্টর রয়েছে জয়ব্রত দাস, তিনি ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে লিখেছিলেন যে এই ছবির যে রিঅ্যাকশন ভিডিও, ঠিক আছে, রিঅ্যাকশন ভিডিও তোলার মতন তাদের কোনো লজিস্টিক সাপোর্ট নেই। তো যারা ছবিটা দেখবে তারা যেন কোনো একটা ছোট ভিডিও বা ফেসবুকে একটা রিভিউ দেন যে ছবিটা তাদের কেমন লাগলো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কতটা পরিশ্রম করেছেন এবং কতটা হার্ড ওয়ার্ক করেছেন।
একটা ছবি যেখানে প্রচুর টাকা ইনভেস্ট করলে এবং কোনো সুন্দরী নায়িকা থাকলে যে হিট হবে সেটা না। ছবি যদি বেশ ভালো হয়, ছবি যদি গল্প ভালো হয়, সেটা কম বাজেটেরই হোক না কেন দর্শক হল ভরে দেখবে এবং বছর, বছর ধরে ছবিটা লোকে মনে রাখবে। এটা সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট একটা কথা। যেরকম আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি 'সাথী'। এই যে ছবিটা রয়েছে, এই ছবিতে আহামরি যে খুব হাই-ফাই জিনিস দেখিয়েছে তা না। বাট কোথাও গল্পটাকে লোকে টাচ করেছে। এখনও লোকে মনে করে। এখনও লোকে ওই ছবির গল্পটাকে ভালোবাসে। বিজয় আর সোনালির যে গল্পটা। তো গল্প হবে এরকম যে বছর, বছর ধরে লোকে মনে রাখবে। আশা করছি এই ডাইরেক্টরের হাত ধরে, জয়ব্রত দাসের হাত ধরে আমরা আরও ভবিষ্যতে ভালো, ভালো ছবি দেখতে পারবো এবং আমি পার্সোনালি চাই এই জয়ব্রত দাস উনি দেব এবং জিৎকে নিয়ে ভালো এরকম কোনো একটা মাসালা ছবি বানাক, যেটা প্রচুর ব্যবসা করুক, প্রচুর সাফল্য পাক। তো আমি আবারও লাস্টে বলছি আমি ভীষণ খুশি এই ছবিটা অবশেষে মুক্তি পেল। তাদের কাছে যে এটা কতটা প্রাউড মোমেন্ট সত্যি আমি আন্দাজ করতে পারছি বিকজ অফ তারা প্রেস মিটে যখন ফাইনাল হলো যে ছবিটা রিলিজ হবে, তো তাদের ফেসগুলো দেখছিলাম সত্যি খুব ইমোশনাল হয়ে গিয়েছিল তারা। তো সবশেষে এটাই আমি বলবো, যারা বাঙালি দর্শক রয়েছো, যারা বাংলায় থাকো, বাংলা ছবির পাশে থাকো, এটাই আমি বলবো। শুধু মুখে বললে হবে না, করেও দেখাতে হবে। এবং শুধু বাংলার মানুষ না এবং যারা বাংলা সিনেমার সঙ্গে যুক্ত ডাইরেক্টর, প্রোডিউসার প্রচুর রয়েছে, তারা শুধু নিজেদের সিনেমার জন্য যে লড়াই করবে সেটা নয়। তারা একে অপরের ছবির জন্য যদি তারা পাশে থাকে তো বাংলা সিনেমা কখনো পিছিয়ে থাকবে না। বলিউড এবং সাউথের সঙ্গে অলওয়েজ টক্কর দেওয়ার মতন ক্ষমতা রাখে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো